এই ভিডিওতে আলোচনা করব HTML এর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। তো আমরা একটা ফাইল তৈরি করি anchor.html। অ্যাঙ্কর ট্যাগ বোঝার জন্য আমরা ব্রাউজারে চলে যাব এবং আমরা যেকোনো একটি ওয়েবসাইটে যাব। আমি এই ওয়েবসাইটে আসলাম। দেখেন এই জায়গায় আওয়ার ওয়ার্কসে যদি ক্লিক করি তাহলে অন্য একটি পেজে চলে যাবে। এটি হলো অ্যাঙ্কর ট্যাগের মূল কাজ। আপনি একটি টেক্সট রাখবেন এবং টেক্সটটা ক্লিকেবল রাখবেন এবং অন্য একটি রেফারেন্স ধরে দিবেন যে জায়গায় আপনি ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তো আমরা আরও দেখতে পারি। দেখেন হোমে ক্লিক করলাম, হোমে চলে গেলাম এবং অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউট আছে চলে যাব। এবং আমরা যদি এক্সটার্নাল কোনো ওয়েবসাইটে চলে যেতে চাই, আপনি দেখেন এই ব্লগে দেখেন এই জায়গায় ক্লিক করলে অন্য একটি ট্যাব ওপেন হয়ে গেছে। এটিও অ্যাঙ্কর ট্যাগের একটি অ্যাট্রিবিউটের কাজ। তো আমরা এই ব্লগ পোস্টে আসলাম। দেখেন এটি ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম অ্যাঙ্কর ট্যাগের মূলত কাজটা কি। সো আমরা এখন আমাদের কোড এডিটর দেখতে পারি অ্যাঙ্কর ট্যাগ লেখার নিয়ম। অ্যাঙ্কর ব্র্যাকেট এ এবং অ্যাঙ্কর ব্র্যাকেট, অ্যাঙ্কর ট্যাগ ওপেন এবং ক্লোজ করলাম। তো অ্যাঙ্কর ট্যাগ লেখার জন্য আমরা এই জায়গায় লিখি, যেমন আমরা ফার্স্ট দেখলাম আওয়ার ওয়ার্কস যাই থাকুক, আওয়ার ওয়ার্ক। সো এখন আমরা যদি সেভ করে ব্রাউজারে ভিজিট করি, দেখেন আওয়ার ওয়ার্ক আসছে, কিন্তু এটা ক্লিকেবল না। এর কারণ কি? আমরা এখন অ্যাট্রিবিউট সেট করি নাই। তো অ্যাট্রিবিউট হলো একটি ট্যাগের ভিতরে লেখে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম দেখেন এই জায়গায় হাইপার টেক্সট রেফারেন্স করে, আমরা একটি অন্য ওয়েবসাইট রেফারেন্স করি বা অন্য লিঙ্ক রেফারেন্স করি। এই জন্য আমরা হাইপারের এস নিলাম এবং রেফারেন্সের আর এফ নিলাম, তারপর একটা ইকুয়াল সাইন দিলাম এবং দুইটা কোটেশন দিলাম। এর ভিতরে আমরা যে কোনো লিঙ্ক বসাবো। যেমন আমরা যদি এখন বসাই, আমরা হোম পেজে যাই, আবার ওয়ার্কে কি আছে, পোর্টফোলিও। পোর্টফোলিও লিঙ্কটা নিই, এই যে কার্সারটা রাখবো, কন্ট্রোল এ দিয়ে কপি করব এবং এই স্ট্যাপের ভিতরে পেস্ট করে দিব। এখন যদি আমরা সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজার ভিজিট করি, দেখেন এই যে কালারটা এবং নিচে একটা আন্ডারলাইন হয়েছে। দেখেন আমি যদি মাউস রাখি, মাউসটা হাতের মতো হইতেছে। এর কারণ এটা বোঝা যাইতেছে যে এটি একটি ক্লিকেবল লিঙ্ক। তো আমরা এখন যদি ক্লিক করি, দেখেন স্যাটেলাইট.কম পোর্টফোলিওতে চলে যাইতেছে। তো আমরা বুঝলাম যে কিভাবে অ্যাঙ্কর ট্যাগ লিখে। তো অ্যাঙ্কর ট্যাগের আরও কিছু অ্যাট্রিবিউট আছে। ইতিমধ্যে আপনি দেখছেন আমি একটা ওয়েবসাইটে ক্লিক করলাম, অন্য একটি ট্যাবে আমাদের রেফারেন্স লিঙ্কটি ওপেন হয়ে গেছে। তো এটা কিভাবে? এটা করার জন্য আমরা এই জায়গায় টার্গেট লিখব। টার্গেট টার্গেট ইকুয়াল এবং কোলন দিব এবং এই জায়গায় আন্ডারস্কোর ব্লাঙ্ক দিব। আন্ডারস্কোর ব্লাঙ্ক দেওয়ার পর আমরা সেভ করব। সেভ করে আমাদের ব্রাউজারে যাবেন এবং আওয়ার ওয়ার্কসে ক্লিক করবেন। দেখেন অন্য একটি ট্যাব ওপেন হয়েছে এবং সেই রেফারেন্স লিঙ্কটা ওপেন হয়ে গেছে। আমরা দুইটি কাজ দেখলাম এখন পর্যন্ত। একটি আমরা কিভাবে আমরা লিঙ্ক ক্লিকেবল করব এবং আমাদের রেফারেন্স ওয়েবসাইট অ্যাসাইন করব। দ্বিতীয়টি হলো আমরা একটি রেফারেন্স লিঙ্ক কিভাবে অন্য একটি ট্যাবে ওপেন করব। আমরা অ্যাঙ্কর ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, একটি এইচরেফ আর একটি হলো টার্গেট। আমরা যদি এইচরেফের আরেকটু কাজ দেখি, আমরা যদি আমাদের ব্রাউজারের কোনো ফাইল অ্যাসাইন করতে চাই, ধরেন আমি বোর্ড ফাইলটা অ্যাসাইন করতে চাই, তো আমি একটা কোলন দিব এবং স্ল্যাশ দিব এবং বোর্ড
ডট এসটিএমএল। এখন আমি সেভ করলাম। সেভ করে আমরা ব্রাউজার ভিজিট করি। ব্রাউজার ভিজিট করার পর আমরা টেক্সটটা চেঞ্জ করে দিই। ক্লিক এ বোর্ড। তো আমরা ক্লিক এ বোর্ড লিখলাম এবং সেভ করে আমার ব্রাউজার দেখি। একটা রিলোড মারি। দেখেন ক্লিক এ বোর্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটার থেকে একটা রেফারেন্স লিঙ্ক পাবে। সেই রেফারেন্স লিঙ্কটা ব্রাউজারে ভিজিট হবে। ক্লিক করলাম। দেখেন আমাদের যে বোর্ড, এই দেখেন এই পাথ দেখেন যে আমাদের যে বোর্ডের যে এসটিএমএল ফাইল আছে সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। দেখেন তাহলে আমরা বুঝলাম যে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা একটি রেফারেন্স লিঙ্ক সেট করে দিতে পারি, সেটা আমাদের লোকালি হোক অথবা কোনো এক্সটার্নাল যত লিঙ্ক হোক। আমরা অন্য কোনো লিঙ্ক দেখতে পারি, যেমন google.com সম্পূর্ণ HTTPS সহ কপি করবেন। কপি করলাম এবং পেস্ট করে এসটিএফের ভিতরে পেস্ট করব। তো এসটিএফের ভিতরে পেস্ট করার পর আমরা যদি সেভ করি, সেভ করে আমরা ব্রাউজার ভিজিট করি। এখন যদি ক্লিকে বোর্ডে ক্লিক করি তাহলে আমরা গুগলে চলে যাব। থেকে আমরা গুগলে চলে যাই। অন্য অন্য ট্যাবে ওপেন হওয়ার মানে কি, আমরা অলরেডি টার্গেট ব্ল্যাঙ্ক রেখে দিছি। তো আমরা টার্গেট ব্ল্যাঙ্ক যদি রিমুভ করি এবং সেভ করি এবং যদি আমরা ক্লিকে বোর্ডে ক্লিক করি, রিলোড দিয়ে আগে, তো দেখেন অন্য কোনো ট্যাবে ওপেন হয় না। আমরা যে ট্যাবে ক্লিক করছি ওই ট্যাবেই google.com ওপেন হয়ে গেছে। তো আমরা শিখলাম অ্যাঙ্কর ট্যাগের কাজ, অ্যাঙ্কর ট্যাগ কীভাবে লেখে এবং অ্যাঙ্কর ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট সম্পর্কে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব HTML অন্য কোনো ট্যাগ। ধন্যবাদ, সে পর্যন্ত ভালোই থাকবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো রাখলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর কোনো কিছু জানতে চাইলে তাহলে কমেন্ট অপশনে কমেন্ট করবেন।